হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন আর কি তোমার 8টা বাজে, তো এখন থেকে শুরু করছি। তো আজকে এই যেহেতু আমাদের আর কি পরী সারা রাত খুবই জ্বালাতন করেছে, যেহেতু কালকে সবাই নিয়েছে, এ দেখেছে সে দেখেছে, তো আমাদের ঘুম হয়নি, ওই জন্য সবাই প্রায় বলতে গেলে বেলায় উঠেছি। তো উঠে চাটা খাওয়া কমপ্লিট। তো এখন আর কি মানে রান্নাবান্না হবে। আর তার আগে আজকে একটু যাব আমার দিদির বাড়িতে। তোমার আমার যে বড় মাসির মেয়ে আর কি, তো দিদির বাড়িতে যাব, মানে মাসিদের বাড়ি থেকে এখান থেকে 10 মিনিটের রাস্তা। এই যে জলকলের মাঝখান দিয়ে রাস্তা আর কি, গাড়ির রাস্তা আছে কিন্তু অতটা ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে। তো এই রাস্তা দিয়েই যাব। আর হ্যাঁ, আর একটা কথা বলি, ভিডিওটা আমি এখন ভাবছিলাম শুরু করব না, কিন্তু মাসিরা এসছে আমাদের পরীকে আর কি নাচানোর জন্য। তো ওখানে যেদিন আমাদের পরী হয়েছিল তার 2-3 দিন পরে ওর মানে আর কি ওখানেই গেছিলো, বাড়িতেই গেছিলো। তো দিদার বাড়ি তো মানে মামার বাড়ি তো আসে, মামার বাড়ি থাকলে আর কি, যেমনটা আমাদের অঙ্কুরের মানে আমার মানুর বেলায়ও হয়েছিল আর কি। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা শুরুই করি। কালকে আসছিলো, কালকে ষষ্ঠী পুজো ছিল বলে আর মানে এসে ফিরে গেছিলো, তো আজকে আবার আসলো। এই যে মাসি আমাদের পরীকে নিয়ে যাচ্ছে, ওই যে এই দিকটা মাসিটা সবাই আছে। হ্যাঁ রূপা, তোরা একটু নাচিয়ে দেবো নাকি? ঠিক আছে, তো এদিকে যাই হোক মাসিরা এসেছিলো, তো মাসিদের নাচিয়ে মাসিরা চলে গেছে। তো ওদের জন্য আমাদের আবার এদিকে দেরি হয়ে গেল তোমার, কারণে অনেকটা রোদ্দুর হয়ে গেছে, 10টা বেজে গেছে। সকাল সকাল যাও বললাম, আর এদিকে সেই দেরি হয়ে গেল। আর এই যে ফাঁকা রাস্তা, ও একটা মাসিমণির বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, তো স্নান করে আসলাম আর কি। তো এবার দেখি রেডি হয়ে নেব। আর এদিকে আমাদের পরিশোনা কি করছে তোমাদেরকে দেখা একটু। আপাতত দুপুরে রান্না বান্নার জন্য তোমার আর কি সব সবজি কাটা হচ্ছে। তো এই যে, আর ওইদিকে বুনু ও ভাত খাবে এখন, তাই একটু ডিম ভেজে নিচ্ছে আর কি। আর এইদিকে এখন আমাদের পরিশোনা কি করছে, চান করে দিচ্ছে নাকি ওরে এখন, দেখি সব তেল দিল। ও বানু, পরি কই? এই পরিটা কই? তুমি স্নান করবা তুমি? ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলতে কি ও সবার তো চান করোই, আমার চান করাবে না নাকি? তাই তো না। উফ, তাহলে মানে ও ঘড়ির টাইম দেখে বুঝে গেছে তাই তো? হ্যাঁ, যে স্নান করার টাইম হয়ে গেছে। আর এইদিকে এই যে মা রেডি, তো গামছা এই যে আমার কাছে একটা, মানুর কাছে একটা। আর এই সাইডে বারান্দার দিকে দেখো এখন রান্না হচ্ছে। এই যে 1 হাঁড়ি ভাত বসানো হয়েছে, পরে যদি আবার বসানোর মনে হয় তাহলে বসাবে, কারণ বাড়িতে এখন লোকজন আছে অনেকেই। জল কমে গেছে, ভাতে জল নেই বলো। তো এইদিকে রেডি হয়ে গেলাম, আর এইদিকে মাও রেডি হয়ে গেছে। তো মা নতুন একটা সুতির শাড়ি পরেছে আর কি, কারণ যে পরিমাণে গরম আর কি। তো আর এখান থেকে একটুখানি, একদম বেশি দূর না, একটুখানি ওই 10-15 মিনিটের মতো হাঁটা রাস্তা আর কি। আর বড় মাসিও রেডি হয়ে গেছে। আর এইদিকে আমাদের পুচকে এখন ঘুম থেকে উঠে গেছে তোমার আর কি, উঠে গেছিলো, স্নান করে দিয়েছে, দিয়ে এখন বুনু ঘুম পাড়ানোর চেষ্টা করছে যদি ঘুমায় একটু আর কি। তাহলে রান্না বান্না করছে এদিকটা। বুনু সে ভাত আর খাওয়া হয়নি, ও খেতে যাবে তখনই আর কি উঠে গেছিলো, তাই মাসি স্নান করে দিয়েছে। এই যে আমাদের মানু রেডি করে দেখে ফেলেছো। কোথায় যাবা? হ্যাঁ কোথায় যাবো তো, ওই তুমি একটা মাসিমণি বলেছি তখন বললাম তো একটা কথা। তো চলো। আবার কি ভাইদের বাড়ি? ভাই না, ওগুলো হলো তোমার দাদা, দুটো দাদা। তুই চলো, কোনোদিন যাওনি তো, তোমার নিয়ে যাচ্ছি তো, ওই জন্য চলো না, এখান থেকে এক জায়গায় যাবো। তো যাই হোক, বাবা পড়ে যাচ্ছিল, কোনো বেরিয়ে পড়লাম। আর সাদা ওড়নাটা নিয়েছি, কারণ এই রোদ্রে সাদা ওড়নাটা নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত আর কি, রোদ্রটা কম লাগবে।
আমার যতটা মনে করছি রোদ্দুর লাগছে, কিন্তু ততটা লাগবে না কিন্তু বড় মা, তাই না? আমার মা আসছে, এই যে এই দেখো পিছনে, চলো। তো এই যে মানু আর দিদা এক ছাতাই, আর বড় মার আর ছাতা লাগবে না, একেবারে ঘোমটা দিয়ে নিয়েছে। আর এইটা অনেকটা, এই বিলটা পার হবে তারপরে দিদিদের বাড়ি আর কি। বাবা কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে বলতে, কি বলো তো, ওই যেহেতু মাটি এবড়ে খুবড়ো তো। ও হ্যাঁ চলো, অনেক বক দেখা যাবে, তুমি চলো। এগুলো সে নাল ফুল হয় না, তার পাতা। পদ্ম ফুল না, নাল ফুল। হ্যাঁ এই দেখো নাল ফুল হয়েছে, ওই যে ওইদিকে। আর এই বিলটা না ভীষণ বড় এরিয়া, কত একটা, একদিন বলছিল মেশো, শুনছিলাম কাদের, কত বিঘা বেশ। এই দেখো সে নাল ফুল। চলো, হ্যাঁ তুমি চলো, হাঁটতে হবে মানুষ, হাঁটতে হবে, হাঁটতে না পারলে যেতে পারবো না। তো এদিকে দেখো মার কাছে ব্যাগটা দিয়ে দিয়েছি, আর এত রোদ্দুর মনে হচ্ছে কিন্তু, আর এই হাওয়ার জন্য আর গায়ে রোদ্দুর লাগছে না। আর একটুক্ষণ আগেই ছাতাটা উল্টে গেছিলো, হাওয়া দিচ্ছে যে। আর এই দেখো বাড়ি ঘর দেখা যাচ্ছে দূর থেকে, তো এসেও গেছি প্রায়। তো আমরা দেখো কতটা এসেছি, দেখো ঘোরাই তোমাদেরকে, ওই দেখো ছোটো ছোটো বাড়ি ঘর দেখা যাচ্ছে। তো আমরা ওখান থেকে আমরা এতটা চলে এসেছি। ও বাবা, আমার আগে মারা চলে গেল। বিশেষ করে কী বলতো, এমনি তো হাওয়া আছে আর জল হাওয়া না, ওই জন্য একদমই গায়ে রোদ্দুর লাগছে না। তো ব্যাস এবার রাস্তায় উঠবো আমরা, আর একটুখানি গেলেই। রাস্তাটা না একটু সমান হলে ভালো হতো, দেখো মানে মাটি দিয়েছে, একটু সমান করে যদি দিত খুব ভালো হতো। পাটটা আর কি একটু বাঁধিয়ে দিয়েছে, কিন্তু সমান না করে। আসলে সেরকম লোকজন তো চলাচল করে না, ওই যারা আর কি এই ঘেরিতে জল করে আসে তারাই, খুব কম আর দিকে লোকজন আসে। তো দেখো আমরা চলে এসেছি রাস্তার একদম পাশে, পাশে দুই একটা বাড়ি ঘর আছে। আর এইখানে যে কি ছাওয়া, গাছ আছে তো। এবার এই রাস্তা ধরে কিছুটা দূর গেলে ব্যাস দিদিদের বাড়ি। অনেক দিন পর এসছি। তো এইখানটায় অনেকটা এসে একটু ছাওয়া পেলাম, তো এখন জল খাওয়া হবে আর কি। মানুষ একটু জল পিপাসা পেয়েছে, আর আমাদের সবারই। মুখ টুকগুলো দেখা যাচ্ছে না এই রোদ্রের মধ্যে, তো জলটা একদম পুরো ঠান্ডা। দেখি দেখি তো এদিকে দেখো এত ফাঁকার মধ্যে, যেহেতু দুই দিকেই জল, এদিকটা জল এদিকটা জল, এই জল হাওয়া, তার মধ্যে এই যে দুই দিক দিয়ে গাছ পুঁতেছে না, আগে এগুলো ছিল না। আমি যখন গেছিলাম এই রাস্তা দিয়ে তখন সে গাছ ছিল না, তো না বেশ ভালো করেছে। কারণ এই এত ফাঁকা রোদ্রের মধ্যে যত মানুষই যাক না কেন, একটু ছায়া হলে আর কি ভালো হয়। তো বেশ অনেক, সবগুলোই দেখছি নিম গাছ, কুল গাছ, এটা কুল গাছ, হ্যাঁ সব নিম গাছ বেশি অংশটা। এখন দুই বোন গল্প করতে করতে যাচ্ছে, আর আমি আমার মানু আমরা একসাথে। বড় মা আবার যেহেতু মেয়ের বাড়ি যাচ্ছে, তো বড় মা ব্যাগের মধ্যে আম নিয়ে এসেছিলো বাড়ি থেকে কালকে, তো সেটাই আর কি আজকে নিয়ে যাচ্ছে। মাসিদের কিছুটা দিয়েছে, আর দিদির জন্য নিয়ে যাচ্ছে কিছুটা। দিদিদের বাড়ি ওই দেখো কটা বাড়ি দেখাচ্ছে সাইডটা, তো দিদিদের বাড়ি ওইখানটাই ছিল তোমার আর কি। আর ওদের যেমন আমাদের মাঠের জমি বলে, তো দিদিদের ওরকম জল করে আর কি, জমি ভিতর দিকে আছে, তো দিদিদের ওইখানে ঘর হচ্ছে আর কি। তো ওই জন্য আমরা যেমন বাগান দিকটা আর কি ঘর বেঁধে আছি, তেমন দিদিরা ওরকম ওদের এই জলকর যেখানে মাছ চাষ করে, তো ওইখানে আপাতত ঘর বেঁধে আছে। তো একটুখানি দূরে ওইখান দিয়ে অনেকটাই যেতে হচ্ছে। আমরা আসলে খুঁজে পেতাম না, কারণ এক জায়গায় ঘর আছে আর এক জায়গায় খুঁজে পাওয়া যায় বলো। তো এই যে একদম সরু আল দিয়ে এখন যাওয়া হচ্ছে, আর এই যে দুই দিকে দুটো জলকর। এই যে বাড়িটা, বাবা কত দূর আসতে হলো। তো এদিকে বড় মা অনেকটা হেঁটে এসে এখন এই, আরে এই পাখাটাই তো অনেক ঠান্ডা হাওয়া, হ্যাঁ একদম ঠান্ডা হাওয়া।
দিদি দিকে রান্না বান্না মনে করছে, আর ওই দিকে দেখো সব মুরগির পুচকে পুচকে বাচ্চা হয়েছে সব। পুরো ফাঁকা জায়গা একদম, চারিদিকে দেখলে পুরো ফাঁকা। এই এইখানে ঠিক আছে। তো এইদিকে দিদিদের মানে এতটা আসতে হলো কারণ দিদিদের ওই যে গ্রামটা প্রথমে বললাম না যে এই গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, তো এখানে দিদিদের আর কি জায়গা আছে, মানে ভিটে বাড়ি আর কি। আর এটা যেমন আমরা মাসে মানে আমাদের যে মাঠের জায়গা বলি না, অনেক আমাদের যেমন আমাদের দিকে বলে না যে আমাদের অনেক মাঠের জায়গা আছে, তো এরকম সেম ব্যাপার আর কি। দিদিদের এটা হলো জল করে, মানে এটা মাঠ ছিল, এখন সবাই পরপর করে ঘর করছে, এটা একটা গ্রাম একদম হয়ে যাবে। মানে ওখান থেকে আসতে গেলে 10 মিনিট 5 মিনিট লাগছে না, 5 মিনিট লাগছে। তো আর কি একদিকে ভালো হয়েছে। এবার যেহেতু দিদিদের মানে আমার জামাইবাবুর আর কি 2 ভাই, তো দিদিদের ওখানে ঘর আছে 2টো পাকা ঘর, তো ওখানে আর বাঁধিনি, এখানেই করছে আপাতত। এখানে আবার জায়গা অনেক জায়গা আছে, জায়গা এই বরঞ্চ ভালো, একটা সাইডে হয়ে আছে, লোকের সব মাঝখানে না থেকে না, এটাই বেশ ভালো করেছে। তো ওই 2টো ঘর কমপ্লিট না করে পাকা করেছে যখন রিংটন পর্যন্ত 2টো ছেলে, তাই তো হয়ে যাবে ওখানে। ওই একটা ওখান থাকলে একটা এখান থাকলে হয়ে যাবে, আবার 2 ভাই ভাগ করে দেবে। তবে ভালো হয়েছে। এখন দুপুরবেলা রোদ্দুর লাগছে, কিন্তু এই গাছপালা আছে অতটা রোদ্দুর, আমরা হেঁটে এসেছি তাই। কিন্তু তোমার এরপরে বিকাল টাইমে মনে হচ্ছে ঝড় বয়ে যাবে, তাই তোমার ফাঁকা জায়গা না, কিন্তু ঝড়ের সময় তো ফাঁকা জায়গা ভীষণ খারাপ ব্যাপার না। তো আমরা এখানটায় বসেছি, মানে এখানে প্রচুর পরিমাণে হাওয়া ঝড়ের সময় তোমার আর কি। এখন ঘরে যাই না আপাতত এখনো পর্যন্ত, দিদি তো চিল্লাচ্ছে ঘরে আই ঘরে আই, আর দিদি বলছে যে আর একটা কই, তারপরে আমার ছোটো মাসির কথা বলছে যে আর একটা কই তোদের 2 বোনের মধ্যে। এখন মাসির বাড়ি যা কুটুম সেইগুলোকে সামলাক।